আমি 20 ইয়ার্স ধরে অ্যাজ অ্যান এডুকেশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। সো সেই ক্ষেত্রে আমার কাছে অনেক স্টুডেন্ট অনেকবার তাদের ক্যারিয়ার ক্রাইসিস নিয়ে এসছে। তো সেই জিনিসগুলোকে রিয়েলাইজ করে আই হ্যাভ জাস্ট স্ক্রিপ্টেড মাই এন্টায়ার 20 ইয়ার্স অফ জার্নি। মাই ক্যারিয়ার মাই চয়েস, এটা শুনলে মনে হয় সব কিছু আমি ভাববো, বাট আমাদের একটা, আমি যদি এইভাবে দেখি, if I look to any successful person, so we will see that in different stages people have helped them. আমি যদি say ধোনির কথায় আসি for an example, that early stages Keshav Babu has helped them, helped MS Dhoni, like from footballer to cricketer. But there are other stages also, because it's a long journey and there are so many people who help MS Dhoni to be MS Dhoni today. So আমি সবসময় মনে করি যে my career, my choice is definitely to start with, it's the parents who will take notice কি বাচ্চা কোন দিকে ন্যাক আছে। এখন প্রত্যেকটা স্টুডেন্ট গুগলকে রেফার করে, যে কোনো প্রবলেম তারা যখন পড়ে তারা সবসময় চলে যায় গুগলে গিয়ে সার্চ করে অ্যান্ড ট্রাই টু ফিগ ইট আউট। তো সেলফ মেন্টারিং এই যে প্রসেসটা স্টুডেন্টরা এখন ঢুকে যাচ্ছে, তাদের কাছে কোনো কিছুই এখন অ্যাক্সেসের বাইরে নয়। সেই ক্ষেত্রেও আমরা যারা কাউন্সিলিং করি, আমরা সবসময় বলি তুমি ডেফিনেটলি ইউ ক্যান টেক দি হেল্প অফ গুগল টু আইডেন্টিফাই সাম সলিউশন, কিন্তু সেইটাকেও ডিকোড করার জন্য ইউ শুড হ্যাভ সামবডি হু ক্যান হেল্প ইউ অ্যান্ড উই ক্যান শো ইউ দি রাইট পাথ। সবসময় গুগলের উপর নির্ভরশীলতাটা বেড়ে যাচ্ছে এই আজকের প্রজন্মের কাছে। সেকেন্ড, অলকানন্দজি যেটা বললেন যে আমরা তো পিঠেও পড়েছে আমাদের, এবং আজকে স্টুডেন্টদের একটা সমস্যা হচ্ছে আমরা যখন ছোটবেলায় বড় হয়েছি আমাদের কাছে ওয়ান্ট আর নিড এই দুটো ডেফিনেশনটা আমরা খুব ভালোভাবে জানতাম, যে আমাদের নিড কি আর আমাদের চাহিদা কি, ওয়ান্ট কি। কিন্তু আজকে স্টুডেন্টদের কাছে একটা আইফোন হয়ে গেছে, কিন্তু আর আমাদের টাইমে ওটা ফোন একটা রাখা একটা ওয়ান্টস এর কাছাকাছি চলে যেত, ওটা আমাদের নিড ছিল না। কিন্তু আজকের প্রজন্মের কাছে আইফোন হচ্ছে নিড। ঠিক আছে, এইটা ডেফিনেটলি ইজ এ প্রোগ্রেসিভ সোসাইটি, এটা থাকা উচিত। কিন্তু এটা অনেকটা কি হয় যে স্টুডেন্টদেরকে একটা আমরা ফ্রিডম দিতেই পারি, কিন্তু ফ্রিডমের সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে সেই ফ্রিডম সে যদি মিসইউজ না করে ফেলে। বইটার মেইন কন্টেন্টটা হচ্ছে মাই ক্যারিয়ার মাই চয়েস, এবং বইটা ইজ ফোকাসিং ক্যান্ডিডেট হাউ টু চুজ দ্য কারেক্ট ক্যারিয়ার অপশন। বইটা আমার মনে হয় রেলিভেন্ট আজকের প্রজন্মের জন্য, বিকজ আজকের প্রজন্মের কাছে অনেকগুলো অপশনস সামনে আছে। সো দে নিড সামবডি টু গাইড দেম দ্যাট which option they should opt for. আমি ওখানেও বলছিলাম যে আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে কন্টিনিউয়াস কোর্স সিলেক্ট করা, মাধ্যমিকের পর 12-এর পর ব্যাচেলার্স, এটা যেতেই হবে, কিন্তু কোন স্ট্রিমে যাব, কীভাবে যাব, একটু ফিউচারটাকে যদি আমরা আগে থেকে রিয়েলাইজ করতে পারি, তারপরে যদি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেট করি আমাদের কোর্সটা সিলেকশনের জন্য, কি করতে আমার বেশি ভালো লাগবে, দ্যাট আই থিঙ্ক ইজ দি গেম চেঞ্জার। আমার মনে হয় সেটাই একটা করা উচিত।